295 পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক মেলেনি। তবে পুলিশের কাজে খুশি বুলা চৌধুরী। বুলা চৌধুরীর বাড়িতে চুরি, গ্রেপ্তার এক অভিযুক্ত, উদ্ধার 295 পদক। শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। তিনি বলেন, গত 15 আগস্ট সকালে বুলা চৌধুরী দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায়। সব মেডেল চুরি হয়, আমরা কেস রুজু করি, সবাই উদ্বেগে ছিলাম। একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাভালগিরের নির্দেশে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। 295টি মেডেল উদ্ধার হয়, কল, কাঁসা, পেতলের জিনিস উদ্ধার হয়। অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়। বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন, আমরা কথা দিয়েছি। রিষ্টা 4 নম্বর রেলগেট এলাকার বাসিন্দা ওই চোর। উত্তরপাড়া এলাকায় পুলিশের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বুলা চৌধুরী মাঝে মধ্যে এখানে আসতেন। 12 থেকে 14 তারিখ চুরি হয়েছে। প্রথমে 12 তারিখে রেকি করে অল্প কিছু চুরি করে, আবার 14 তারিখে চুরি হয়। ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব, পুলিশকে জানিয়ে গেলে পুলিশ সেই এলাকা সতর্ক থাকবে, টহল বাড়াবে। সোর্স কাজে লাগিয়ে পুলিশ কৃষ্ণার খোঁজ পায় বলে জানা গিয়েছে। তারপর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এই চুরিতে কৃষ্ণার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে বলেই পুলিশের অনুমান। তাদের ধরতে পারলে আরও পদক উদ্ধার হবে। এবং দিদির সাথে আমি পার্সোনালি দেখা করতে চাই, দিয়ে বলতে চাই যে দিদি আমার মেডেলগুলোকে খুঁজে দিন। কিন্তু সেই হয়তো আর সেটা আর দরকার পড়বে না, কারণ পুলিশ তার কাজটা অনেকটাই করে ফেলেছে। আর অল্প কিছু বাকি আছে। আমি আশা করছি, ওনারা বললেন যে আপনাকে বাকিটা আমরা খুঁজে দেব, আপনি চিন্তা করবেন না। আমি বারবার আমার মেডেল কথা বলছিলাম, যেটা আমি 91 শ্রীলঙ্কায় পেয়েছিলাম, ওগুলো একটা মাত্র পেয়েছি, আর 5টা বাকি আছে। তো মানে খুঁজে পেয়েছে, তার মানে আমার মনে হচ্ছে, আমি আশা করছি এবারে আমি পাবো। হ্যাঁ হ্যাঁ চিঠি দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। আমাকে সাংবাদিক, আপনারা একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিলেন যে আপনি উনাকে লেটার লিখুন, উনি নাম্বারও দিয়েছেন আমাকে যে হোয়াটসঅ্যাপ করুন, উনি করবেন। তো আমার মনে হয় নিশ্চয়ই ওনার যা কাজটা সেটা করেছেন, কাজের মাধ্যমে হয়তো উনি দেখিয়েছেন। হ্যাঁ, কাজের মাধ্যমে দেখিয়েছেন। হ্যাঁ 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 আমি এখন আশাবাদী। দেখুন, আমার কাছে একটা পদশ্রী এখন আছে, আমাকে যেটা দিয়েছে আমার কাছে আছে, আমার কলকাতার বাড়িতে আছে। আমি ওটা ভাগ্যিস নিয়ে গেছিলাম, যে কারণ বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আসে দেখতে। একটা ওখানে, একটা এখানে রেখেছিলাম। এগুলো অ্যাওয়ার্ড, এগুলো কিসের আমি জানি না, আমরা দেখি না যে এটা হ্যাঁ রেপ্লিকা। তো আমার আশা করছি আমি সব উদ্ধার হয়ে যাবে, আমি সব পেয়ে যাবো। আগামী দিনে আপনি এটা নিজে বানাবেন, নিউজ আশায় আমি আছি। আপনাদের সবাইকে, প্রেস রিপোর্টার যারা, আমাকে আজকে আপনার পাশে না দাঁড়ালে, এত বড় খবর না হলে কেউ তৎপর হতো না। আমি আপনাদের সবাইকে, মিডিয়ার সমস্ত, সে আপনার নিউজ চ্যানেল হোক, পেপার হোক, কিংবা নেটের মাধ্যমে অনেক চ্যানেল দেখেছি আমি, ফেসবুকে ভরে আছে। আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ, প্রণাম জানাচ্ছি, যে আপনারা যদি তৎপর না হতেন তাহলে এত উদ্যোগ না হতো না। আপনাদের সবাইকে সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাইপুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন, সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী, উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডি থেকেও আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে, এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন, আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে আপাতত। কোথা থেকে ধরলেন স্যার? লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ধরেছি। এই চুরি করার হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করবো।
পদ্মশ্রী পাওয়া গেছে? আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে। দেখি বরাবরই পেশা চুরি করা না অন্য? চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। কি কারণে নয় তো, চোর যেগুলো আর কি, এগুলো নিয়ে বেচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে, এটাই আর কি। না, উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময়, সেটা আমরা দেখছি। তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে, ওখানে 2014 সালে চুরি গেছে, সেটা উনি আমাদের বলেছিলেন। মানে এই চোরটা যেটা ধরলেন আপনারা, সিসি ক্যামেরা ফুটেজ ক্ষতি দেখেছিলেন? সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন, আমাদের সব অফিসার সকলে লেগেছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টাটা ধরা পড়েছে। এটা জানতে পারছেন যে এ কি মানে চুরি করার উদ্দেশ্যে না, এটা অন্য কোনো কারণে হয়তো অন্য রকম মূল্য রয়েছে? এখনো তদন্ত শেষ হয়নি, তো আমরা সেগুলো খতিয়ে দেখছি। এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন, দরজা ভেঙে চুরি করেছে, পিছনে একটু পাঁচিল ছিল, এই পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছে, স্পেসিফিক কিছু বলেছে? বাড়িটা আমরা দেবাইপুকুরের বাড়ি ভিজিট করেছি কিনা জানি না, ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে, তো ওই গলিটা ওখানেই শেষ। ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে, অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে। তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে, সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল। পদ্মশ্রীর ব্যাপারটা কি একটু বলুন? আমরা মাননীয় বুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো, আমরা তারপরে আপনাদের বলতে পারবো। পদক ছাড়াও আর কি কি উদ্ধার হয়েছে? পদক ছাড়াও আরো ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল, কল, হ্যাঁ, তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিল, সেগুলো আমরা পেয়েছি এদের কাছ থেকে। অন্ধকারে বসে আছে, নিজের কাছে ওর পজিশন থেকে দুদিন ওটা নিয়ে কিছু ওটা নিয়ে পরে বলছি। এটা আমাদের আপাতত একজনকে আমরা অ্যারেস্ট করেছি, এখনো ঘটনার তদন্ত শেষ হয়নি। যে সিসিটিভি ফুটেজ, আমি একটা সিসি ক্যামেরা দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যে রয়েছে, সেটা কি সচল রয়েছে? সেটা কি চলে? আমরা রিকভারি করার চেষ্টা করছি আপাতত, ওর মধ্যে থেকে এফএসএল এ পাঠানো হয়েছে। যে মাস খানেকের মধ্যে কোন্নগর, উত্তরপাড়া, এই বিভিন্ন এলাকাগুলো দেখা যায় যে দুষ্কৃতীরা বাড়ন্ত, এটা কিভাবে দেখছেন? আমরা সমস্ত ঘটনা মানে পুলিশ প্রিভেন্টিভ অ্যাকশন বা তদন্ত সমস্ত কিছু করছে, পুলিশের উপর মানুষের ভরসা আছে। এটা আপনার এলাকার মধ্যে যে শ্রীরামপুরে ওয়ার্ল্ড হাসপাতালে যে চিঠিটা লিখেছে সুপার, এই যে সোশিও পলিটিক্যাল প্রেশারের জন্য এইটা নিয়ে আমাদের কিছু বলার নেই, নো কমেন্টস। এই যে আপনি কতদিন আগে চুরি হয়েছে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি। ঘটনা মানে এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন, মাননীয় বুলা চৌধুরী, আসে মাসে একবার। তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। আমরা পুলিশের পিকেট শুধু নয়, ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে, বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয়, শ্রীরামপুর বা চন্দননগর কমিশনারেটে পুলিশ পিকেট, প্রিভেন্টিভ অ্যারেস্ট, তারপরে হচ্ছে গিয়ে ক্রিমিনালদের উপর নজর রাখা, সবই চলছে এবং চলবে। আপনারা ধরেছেন, গ্রেপ্তার করেছেন, তার কি স্থানীয় বাসিন্দা রয়েছেন? তার বাড়িটা কোথায় এবং কি দীর্ঘদিন ধরে তার কোনো অভিযোগ ছিল কোনো থানায় থাকবে? সেসব আমরা দেখছি খতিয়ে। তার বাড়ি হচ্ছে রিসরা এলাকায় 4 নম্বর গেটের ওখানে। ইনভেস্টিগেশন এখনো চলছে, আমাদের বলছি তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। হ্যাঁ, আমরা বাড়িতে ধরছি, আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি। আপাতত 24 ঘন্টার মধ্যে যেটুকু পাওয়া গেছে সেটুকু আপনাদের দিলাম। জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু বিক্রি করেছে সেটা আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা, তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হবো। প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে 150-র উপরে মেডেল গেছে, আমরা 295 পদক উদ্ধার করেছি, অনেক বেশি। চুরি হচ্ছে, আমরা মানুষের মধ্যে আরো সচেতনতা মানে বৃদ্ধি করার চেষ্টা করব। যদি ফাঁকা বাড়ি থাকে যেন পুলিশকে ইনফর্ম করে যায়, সেখানে আমরা তাহলে কি রাতের দিকেও পুলিশ পাঠিয়ে একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো।
যাকে ধরা হয়েছে তার বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ আছে? আমি আবার বললাম যে আমরা সমস্ত খতিয়ে দেখছি।